বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনুশীলনী 9C এর উপরে একটি ক্লাস করব। আজকে ক্লাসটি অনুশীলনী 9C এর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সূত্রগুলো আলোচনা করেছিলাম। আজকে অনুশীলনীর কয়েকটি অঙ্ক দেখব। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হলো এরকম। 4.5 সেকেন্ড যাবৎ সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটি 7 সেকেন্ড পর ভূমিতে পড়ে তবে বেলুনের গতিবেগ এবং কত উচ্চতা হতে বস্তুটি পড়েছিল তা নির্ণয় করো। তাহলে দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা ফর্মুলা আলোচনা করেছিলাম। যদি ভূমি হতে এইচ উচ্চতায় কোনো বস্তু, এইচ উচ্চতা থেকে কোনো বস্তু ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেই ক্ষেত্রে ফর্মুলা ছিল এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এই ধারণাটাই আমরা আজকে প্রয়োগ করব। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে 4.5 সেকেন্ড যাবৎ সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পর। তাহলে এইখান থেকে একটা বেলুন ওড়ানো হলে খাড়া উপর দিকে সে 4.5 সেকেন্ড যাবৎ উঠলো। তাহলে আমরা বেলুনের বেগ যদি ধরি, বেগ যদি ইউ ধরি, তাহলে এই উচ্চতাটা যদি আমরা এইচ ধরি, এখানে ওঠার পর দেখো, এই যে বেলুন যেহেতু সমবেগে যাচ্ছে, তার মানে এখানে ইউ বেগ থাকবে এবং এইখানে একটা বেলুন হতে একটা ভারী বস্তু পড়ে গেল। তাহলে আমাদের গতি জড়তার কারণে ইউটা এখানে কিছুক্ষণের জন্য সে উপর দিকে যাবে, তারপর নিচের দিকে নামবে। অর্থাৎ আমরা এখানে ইউ বেগ পাবো খাড়া উপরের দিকে। এইখান থেকে এই বস্তুটার নিচে আসতে, অর্থাৎ ভূমিতে ফিরে আসতে 7 সেকেন্ড সময় লাগতেছে।
সেই ক্ষেত্রে আমাদের এই উচ্চতাটা বের করতে হবে আর এই বেগটা বের করতে হবে। তো দেখো, আমরা বামে চিত্রটা রাখলাম। মনে করি বেলুনের গতিবেগ ইউ মিটার পার সেকেন্ড এবং বস্তুটি ভারী বস্তু যেটার কথা বলা হচ্ছে এবং বস্তুটি এইচ মিটার উচ্চতা থেকে পড়েছিল। আমরা বললাম যে বস্তুটি এইচ মিটার উচ্চতা থেকে পড়েছে, অর্থাৎ এই যেখানে থেকে বস্তুটা পড়ছে সেখান থেকে ভূমির উচ্চতা হচ্ছে এইচ। আর ওরা বলতেছে যে বস্তুটা পড়ে যায় বেলুন থেকে, তার মানে আমাদের ধরতে হবে বেলুনটা এইচ উচ্চতায় উঠে। তো বেলুন যদি এইচ উচ্চতায় উঠে, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি, অর্থাৎ তাহলে বেলুনের ক্ষেত্রে, সুতরাং বেলুনের ক্ষেত্রে এইচ ইকুয়াল ভি মানে বেলুনের বেগ যেটা হলো ইউ ইন্টু টি, অর্থাৎ বেলুনটা এখানে উঠতে যে সময়টা লাগে, এখানে বলা হচ্ছে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে ইউ ইন্টু 4.5 আমরা একবারে লিখতে পারি 4.5 ইউ। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে এইভাবে লিখে নিতে পারো। সুতরাং বেলুনের ক্ষেত্রে H ইকুয়াল 4.5 ইউ। এবার বস্তুর ক্ষেত্রে দেখো H ইকুয়াল, সে ভূমির এইচ উচ্চতা থেকে ইউ বেগে নিক্ষিপ্ত হচ্ছে, আমরা এটা মনে করতে পারি। তাহলে ফর্মুলা হলো মাইনাস ইউটি, টি মানে যে সময়টা তার পড়তে লাগে, আমরা দেখতেছি এখানে বলা আছে 7 সেকেন্ড পরে পরে, তাহলে টি মানে টি মানে 7, তাহলে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার মানে 7 স্কয়ার। তাহলে এখানে যদি আমরা এইচ এর মানটা বসাই দেই তাহলে পাবো 4.5 ইউ ইকুয়াল, এটা হলো মাইনাস 7 ইউ প্লাস হাফ অফ জি এর পরিবর্তে আমরা বসাতে পারি 9.8 ইন্টু 7 স্কয়ার মানে 49। আমরা একটু মনে রাখবো এখানে বেগ মানে ইউ সমান হোয়াট আর উচ্চতা মানে এইচ সমান হোয়াট, এই দুটো বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই লাইনের পর একটু খেয়াল করো, এই -7 ইউটা যদি বামে নিয়ে আসি তাহলে -7 আর 4.5 that is 11.5 ইউ ইকুয়াল, এটা হলো 9.8 হাফ ইন্টু 9.8 that is 4.9। খেয়াল করবা আমরা জি এর মান জানি 9.81, যদি কখনো জি এর মান না দেওয়া থাকে তাহলে আমরা অঙ্কে সাধারণত 9.8 বসিয়ে থাকি। তাহলে 4.9 ইন্টু 49 বা ইউ ইকুয়াল 4.9 ইন্টু 49 ডিভাইডেড বাই 11.5। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 20.88, অর্থাৎ বেলুনের বেগ যেটা বের করতে বলা হয়েছিল, বেলুনের বেগ
20.88 মিটার পার সেকেন্ড। এবার আমাকে বের করা হয়েছে উচ্চতা, তো আমি উচ্চতাটা এই জায়গা থেকে বের করতে পারি ইউ এর মান বসালে। তো দেখো এইটা যদি আমরা ব্যবহার করি, এইচ ইকুয়াল 4.5 ইউ, অর্থাৎ 4.5 ইন্টু ইউ মানে 20.88। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো 93.96। তাহলে আমরা বলতে পারি সুতরাং বস্তুটি 93.96 মিটার উঁচু থেকে পড়েছিল। আমরা পরবর্তীতে যে অঙ্কটি করব দেখো, তো এখানে বলা হচ্ছে একটি শূন্য কূপের মধ্যে একটি পাথরখণ্ড ছেড়ে দেওয়ার পর তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়। পাথরখণ্ডটি ছেড়ে দেওয়ার 2/35 সেকেন্ড সময় পর তার পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ নির্ণয় করো, অর্থাৎ আমাকে শব্দের বেগ নির্ণয় করতে হবে। তো মনে করো এই হলো কূপটা, যেটার উচ্চতা মনে করো এইচ, এখন এই পাথরখণ্ডটি এখান থেকে যখন ছাড়বে, পাথরখণ্ডটি নিচে পড়বে, পড়ার পরে শব্দ তৈরি হবে, সেই শব্দ আবার উপরে আসবে, তারপর শোনা যাবে। তাহলে ধরো পাথরখণ্ডটি নিচে পড়তে মনে করো T1 সময় লাগলো, এবং এখানে যে শব্দটা তৈরি হলো সেই শব্দ উপরে যেতে মনে করো T2 সময় লাগলো। এটা হলো শব্দের জন্য, আর এটা হলো পাথর পতনের জন্য। শব্দের বেগ বের করতে হবে। মনে করি একটা জিনিস খেয়াল করো, আমাকে শুধুমাত্র শব্দের বেগ নির্ণয় করতে বলছে,
চাইলে ওরা এই কূপের গভীরতাও নির্ণয় করতে বলতে পারত। মনে করি কূপের গভীরতা h মিটার, শব্দের বেগ v মিটার পার সেকেন্ড, পাথরখণ্ডটি কূপের তলদেশে পৌঁছাতে t1 সেকেন্ড সময় লাগে, এবং উৎপন্ন শব্দ কূপের উপরিতলে আসতে t2 সেকেন্ড সময় লাগে। তো আমি কিছু নোট রাখতেছি, যেহেতু উপরে মুছতে হবে। তাহলে দেখো 19.6 মিটার বেগে কূপের তলদেশে পতিত, অর্থাৎ এই জায়গায় পাথরের শেষ বেগ এটা হচ্ছে 19.6, আর যে সময় এটা হলো 2/35 এটা আসলে পাথরখণ্ডটি পড়া এবং উপরে ওঠা, অর্থাৎ t1 প্লাস t2 দিস ইজ ইকুয়াল 2/35 এখন আমাকে নির্ণয় করতে হবে v ইকুয়াল হোয়াট, বের করতে হবে v ইকুয়াল হোয়াট। তো দেখো প্রশ্ন মতে আমরা পাথরের ক্ষেত্রে বের করতেছি, পাথরের পতনের ক্ষেত্রে আর কি শেষ বেগ 19.6। আমরা জানি v ইকুয়াল, এখানে খেয়াল করো পাথরের আদি বেগ 0, তাহলে v ইকুয়াল u প্লাস gt, অর্থাৎ gt1 বা 19.6 g বারে 9.8 ইন্টু t1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t1 ইকুয়াল 9.8 দিয়ে ভাগ করলে 2। তাহলে আমরা এইখানে যদি এটা 1 নম্বর ধরি, একই যদি t1 এর মান বসাই, আমাদের তথ্যগুলো একটু মনে রাখতে হবে। আমি এখানে লিখেও রেখেছি, দেখো কূপের গভীরতা h, সেটা এখানে দেখানো হচ্ছে, শব্দের বেগ v মিটার পার সেকেন্ড, এই v ইকুয়াল হোয়াট এটা বের করতে বলা হচ্ছে, আর কূপের তলদেশে পৌঁছাতে t1 সময় লাগে, এবং উৎপন্ন শব্দ উপরে আসতে t2 সময় লাগে। তথ্যগুলো আমরা মনে রাখবো। এবার খেয়াল করো, এই একে আমরা যদি t1 এর মান বসাই, t1 এর মান বসিয়ে মান বসানোর আগে আরো একটা কাজ করে নিতে পারি, অর্থাৎ উচ্চতাটা বের করে নিতে পারি। তাহলে h ইকুয়াল
এখানে খেয়াল করো এইচ ইকুয়াল ইউটি, ইউ যেহেতু জিরো, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, তাহলে জি ইন্টু টি ওয়ান স্কয়ার, অর্থাৎ হাফ জি মানে 9.8 আর টি ওয়ান স্কয়ার, টি ওয়ান যেহেতু 2 তাহলে দিস ইজ 4, অর্থাৎ এটা হলো 19.6। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 ইন্টু 9.8, এইচ এর মান পেয়ে গেলাম। আমরা এখন টি2 এর মানটা বের করব। টি2 এর মান 1 থেকে আমরা বের করতে পারি, একই টি1 এর মান বসিয়ে পাই। টি1 এর মান বসিয়ে পাই 2 প্লাস টি2 ইকুয়াল 2 সমস্ত 35/2, এখানে মান বসালাম। তাহলে এখান থেকে পাবো দ্যাট ইজ টি2 ইকুয়াল, দুই দিক থেকে 2 বাদ গেলে এটা হলো 35/2। এখন আমরা জানি যে শব্দের বেগ সমবেগ, এবং সমবেগের ক্ষেত্রে দূরত্বের ফর্মুলা হচ্ছে বেগ ইনটু সময়। তাহলে শব্দের ক্ষেত্রে আমরা লিখতে পারি শব্দের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এইচ ইকুয়াল ভি শব্দের বেগ এবং সময় হলো টি2। তো আমরা দেখলাম এইচ ইকুয়াল 19.6 ইন্টু ভি, ভি দেখলাম আমরা, ভি বের করতে হবে, ইন্টু টি2, টি2 দেখলাম 35/2/35। তাহলে এখান থেকে লিখতে পারি দ্যাট ইজ ভি ইকুয়াল 19.6 ইন্টু 35 ডিভাইডেড বাই 2। আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো সেটা হলো 343, অর্থাৎ শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। আরেকটি অঙ্ক দেখো, একটি শূন্য কূপে একটি পাথরের খণ্ড ফেলা হলো। এবং 3.5 সেকেন্ড পর 5 সেকেন্ড পর পাথর খণ্ডটির কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ 327 মিটার পার সেকেন্ড এবং জি ইকুয়াল 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে কূপের গভীরতা কত? তো দেখো এটার ধারণাও ঠিক অনেকটাই আগেরটার মতোই। আমাদের আগে যেটা বললাম যে এই যে একটা কূপ যার গভীরতা হচ্ছে এইচ এবং পাথরখণ্ডটি, আমি এখানে পাথরখণ্ড দেখাচ্ছি, পাথরখণ্ডটি
এটা t1 সেকেন্ডে মনে করো এখানে পতিত হয় কূপের তলদেশে, এবং এইখানে যে শব্দ তৈরি হয় সেটা উপরে যেতে t2 সময় লাগে। তাহলে আমাদের এই পাথরখণ্ডের পতনের শব্দ শুনতে সময় লাগবে হচ্ছে t1 প্লাস t2। এখানে শব্দের বেগটা বলাই আছে। তো দেখো সমাধানটা, মনে করি কূপের গভীরতা h মিটার, পাথরখণ্ডটি কূপের তলদেশে পড়তে t1 সেকেন্ড সময় লাগে এবং উৎপন্ন শব্দ কূপের তলদেশ হতে উপরিতলে আসতে t2 সেকেন্ড সময় লাগে। আবারও খেয়াল করো, কূপের গভীরতা দিলাম আমি h মিটার, পাথরখণ্ডটি কূপের তলদেশে পড়তে t1 সেকেন্ড সময় লাগে এবং উৎপন্ন শব্দ এই তলদেশ থেকে উপরিতলে আসতে t2 সময় লাগে। তার মানে আমার শব্দ শুনতে সময় লাগে t1 প্লাস t2 পাথরখণ্ড ফেলার পর। তাহলে আমরা বলতে পারি t1 প্লাস t2, এই যে পাথরখণ্ড ফেলা হলো এবং তা এত সেকেন্ড পর কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল, তাহলে এটা হলো 3.5। ধরো এটা 1 নাম্বার। এখানে কিছু তথ্য আমরা লিখে রাখি। একটা হলো শব্দের বেগ ওরা বলতেছে এটা 327 মিটার পার সেকেন্ড। আর আরেকটা হচ্ছে জি এর মান তো আমরা যেটা স্ট্যান্ডার্ড মান জানি সেটাই দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো এইচ বের করতে হবে। তাহলে এই পাথরখণ্ডের ক্ষেত্রে দেখো, পাথরখণ্ডের ক্ষেত্রে এই লাইনের পরে আমরা করতেছি। পাথরখণ্ডের ক্ষেত্রে এইচ ইকুয়াল আদিবেগ ঠিক আগের অঙ্কটার মতো, আদিবেগ যেহেতু শূন্য তাহলে হাফ অফ জিটি স্কয়ার, জি ইন্টু টি, টি মানে আসলে পাথরখণ্ড পড়তে যে সময় লাগে অর্থাৎ t1, তাহলে gt1 স্কয়ার থেকে ধরি আমরা 2 নম্বর। আচ্ছা, এবার শব্দের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা জানি শব্দ যেহেতু সমবেগে চলে তাহলে এইচ ইকুয়াল ভিটি, ভি মানে শব্দের বেগ যেটা হলো 327 ইন্টু টি, টি মানে হচ্ছে শব্দ উপরে পৌঁছাতে যে সময় লাগে অর্থাৎ টি2। তাহলে আমরা এই 1 নম্বর থেকে যদি এখানে টি2 এর মান বসাই আর 2 নম্বর থেকে যদি এইচ এর মান বসাই তাহলে হাফ অফ জি t1 স্কয়ার ইকুয়াল 327 t2
T2 মানে এখান থেকে দেখো 3.5 minus T1. So this is 3.5 minus T1. তো এখান থেকে আমরা T1 এর মান বের করতে পারবো আশা করি। আমরা যদি জি এর মানটা বসাই এবং উভয় দিকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা জি হলো 9.81 ইন্টু T1 স্কয়ার, 2 দিয়ে এটা গুণ করলে হবে 327 কে 2 দিয়ে ভাগ করলে গুণ করলে 654, 3.5 মাইনাস T1। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দেই তাহলে হবে 981 T1 স্কয়ার ইকুয়াল 654 এর টানে 2টা শূন্য অর্থাৎ 65,400 ইন্টু 3.5 মাইনাস T1। তো এটাকে আমরা ভাগ করতে পারি 981 327 দিয়ে ভাগ করা যায়। দেখো 327 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 3 বার যাবে, তাহলে 3T1 স্কয়ার ইকুয়াল 327 এটাকে ভাগ করলে হবে 200, 3.5 মাইনাস T1। তাহলে সব যদি আমরা বামে নিয়ে আসি দেখো এটা 3T1 স্কয়ার, এটা মাইনাস এখানে এসে প্লাস হয়ে যাবে 200 T1 আর এটা প্লাস এখানে এসে মাইনাস হয়ে যাবে 3.5 ইন্টু 200, তাহলে এটা যাবে 700। This is 0। এবার এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা চিত্রটা মুছে দিতে পারি। তো দেখো এই লাইনের পরে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3 7 21 তাহলে আমরা 210 ইন্টু 10 2100, হ্যাঁ তাহলে এটা 3T1 স্কয়ার প্লাস 210 T1 মাইনাস 10 T1 মাইনাস 700 ইকুয়াল 0। আবারও দেখো এই যে 3 7 21 মানে মাইনাস 2100, তাহলে 210 আর এটা হলো মাইনাস 10 গুণ করলে মাইনাস 2100, 210 থেকে 10 গেলে 200 থাকে। তাহলে এই দুটো থেকে 3T1 কমন যায়, থাকে হলো T1 প্লাস 70, পরের দুটো থেকে মাইনাস 10 কমন যায়, T1 প্লাস 70, দিস ইজ 0। অর্থাৎ T1 প্লাস 70 এখান থেকে 3T1 মাইনাস 10 ইকুয়াল 0। দেখো যেহেতু T1 হলো সময় এবং সময় কখনো নেগেটিভ হতে পারে না, কিন্তু এখান থেকে T1 এর মান নেগেটিভ আসবে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3T1 মাইনাস 10 ইকুয়াল 0। যদি না বুঝো তাহলে সাইড নোট দিয়ে দেবে, যেহেতু T1 গ্রেটার দ্যান 0 সুতরাং T1 প্লাস 70 দিস ইজ নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা T1 এর মানটা, T1 ইকুয়াল 10/3। কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছিল কূপের গভীরতা অর্থাৎ এইচ। তাহলে আমরা এই যে 2 নম্বর সমীকরণে যদি T1 এর মানটা বসিয়ে দেই তাহলে এইচ বের হয়ে যাবে। তাহলে আমরা একটু এখানে মুছে দিচ্ছি। দেখো এই 2 নম্বর সমীকরণে আমরা মান বসাবো। এইচ ইকুয়াল হাফ GT1 স্কয়ার মনে রাখো। তাহলে এই লাইনের পরে 2 এ T1 এর মান বসিয়ে পাই H ইকুয়াল হাফ G হলো 10.81 ইন্টু T1 স্কয়ার মানে 100/9
এটা ক্যালকুলেশন আমরা যদি করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে যে মানটা পাবো সেটা হলো 54.5 মিটার। অর্থাৎ কূপের গভীরতা 54.5 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করব। ধন্যবাদ।